ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে ল্যান্ড অফ দ্য ফ্যারাওস থেকে, বলছে দ্য সিভিলাইজেশন। সিভিলাইজেশন মানে সভ্যতা। উই কল এনশিয়েন্ট ইজিপ্ট, আমরা যেটাকে বলি প্রাচীন মিশর। মিশর আর কি ফ্লারিস্ট মানে প্রাচীন মিশরীয় সভ্যতা আর কি। ফ্লারিস্ট বিকশিত হয়েছিল অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। তাহলে প্রায় 5000 বছর আগে আমরা যেটা বলি প্রাচীন মিশরীয় সভ্যতা বিকশিত হয়েছিল। When the rule of the pharaohs began, যখন ফেরাওদের শাসন শুরু হয়, they made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. তারা মিশরকে একটি শক্তিশালী এবং ধনী জাতিতে পরিণত করেছিল এবং যার প্রশংসা প্রাচীন বিশ্ব জুড়ে হতো। They also ordered the building of great temples and elaborate tombs for themselves. তারা নিজেদের জন্য বড় বড় মন্দির এবং বিশাল সৌধ বানানোর আদেশ দিতেন। The Egyptian believed, মিশরীয়রা বিশ্বাস করত, that all pharaohs were god king, সমস্ত ফেরাওরা হচ্ছে ভগবানের রাজা। Ancient Egyptian, প্রাচীন মিশরীয়রা used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. তো তারা একটা লেখচিত্র ব্যবহার করত যাকে বলা হতো হায়ারোগ্লিফস, সেগুলো সৌধ এবং মন্দিরের দেয়ালে খোদাই করা হতো। Paper was made from thinly sliced papyrus stem. প্যাপাইরাস গাছের পাতলা কাণ্ড কেটে পেপার বা কাগজ বানানো হতো। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে দি ইজিপশিয়ান বিলিভড দ্যাট অল ফ্যারাওস ওয়্যার গড কিংস। নাম্বার 2, দ্য ফ্যারাওস রুলড ওভার ইজিপ্ট। 3, পেপার ওয়াজ মেড ফ্রম প্যাপাইরাস স্টেম। 4, হায়ারোগ্লিফস ওয়্যার ইনস্ক্রাইবড ইন দ্য বোথ এ অ্যান্ড বি হবে, মানে টোম্বস অ্যান্ড টেম্পলস। 5, ইজিপ্ট ওয়াজ মেড রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। বিতে ট্রু ফলস বলতে হবে শুধু। আইতে বলেছে দ্য ফ্যারাওস রুলড ওভার গ্রিস, বলছে ফ্যারাওরা গ্রিসে শাসন করতো, তাই ফলস। নাম্বার 2, পেপার ওয়াজ মেড ফ্রম প্যাপাইরাস স্টেম, প্যাপাইরাস গাছের কাণ্ড থেকে কাগজ বানানো হতো, ট্রু। 3তে বলেছে দি ইজিপশিয়ান থট দ্যাট অল ফ্যারাওস ওয়্যার গড কিং, মিশরীয়রা ভাবতো সমস্ত ফ্যারাওরা হচ্ছে ভগবানের রাজা, ট্রু। সি এর আইতে দিয়েছে হোয়াট ইজ কল্ড হায়ারোগ্লিফস, এটা লিখবে এনশিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টুম্বস অ্যান্ড টেম্পল। এই সি আই বলে লেখা আছে, এই লাইনটা লিখে দিলে হবে। নাম্বার 2তে দিয়েছে হাউ মেনি ইয়ার্স এগো ডিড দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লারিস্ট, একদম ফার্স্টের লাইনটা লিখে দেবে। দ্য সিভিলাইজেশন উই কল এনশিয়েন্ট ইজিপ্ট ফ্লারিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। এই যে সি ডবল আই বলে এখানে লেখা আছে, এটা লিখে দিলে হবে। নাম্বার 2 এ সিন যেটা দিয়েছে সেটা দিয়েছে হাউ লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে দিয়েছে। তো বলছে আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটা বললো আমি কখনোই এটা পারবো না। অ্যাজ হি লুকড অ্যাট দি আদার থিংস হাই ওভার হিজ হেড, সে মাথার উপর যখন অন্যান্য আরো অনেক কিছুকে দেখতে পেল। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি আমি নিশ্চিত পড়ে যাব যদি আমি ওড়ার চেষ্টা করি। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই, চেষ্টা শুধুমাত্র, কেবল চেষ্টা। এখানে বলেছে নেম দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম আফটার রিডিং দি অ্যাবাভ লাইনস। তো পোয়েম হচ্ছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, আর পোয়েট হচ্ছে ক্যাথারিন পাইল। 3তে আসি, বলছে দেয়ার লিভড এ রিচ ম্যান ইন এ টাউন, বলছে এক ধনী ব্যক্তি একটি শহরে বাস করতো। হি হ্যাড এ পেট মাঙ্কি, তার একটা পোষা বানর ছিল। দ্য মাঙ্কি ওয়াজ ভেরি লয়াল টু হিম, বানরটি তার খুবই অনুগত ছিল। হি লাভড দ্য মাঙ্কি ভেরি মাচ, ধনী মানুষটিও বানরটিকে খুবই ভালোবাসতো। দ্য মাঙ্কি অলওয়েজ ফলোড হিম wherever he would go, যেখানে ধনী মানুষটি যেত বানরটিও তার সাথে যেত। The rich man used to visit his friends, ধনী মানুষটি তার বন্ধুদের সাথে দেখা করতে যেত। The monkey ran behind him, বানরটি তার পেছনে ছুটে যেত। When the master slept away at night, he sat awake beside him, যখন রাত্রে তার প্রভু ঘুমাতে যেত সে পাশে জেগে বসে থাকতো। One night, the master was asleep, এক রাতে প্রভু ঘুমিয়ে পড়েছিল। The monkey was beside him, বানরটি তার পাশে ছিল। Suddenly a fly came over his master, হঠাৎ একটা মাছি তার মাস্টারের কাছে উড়ে আসে। It was a big fly with a huge buzzing sound, মাছিটি বেশ বড়সড় ছিল এবং তার জন্য বেশ জোরে জোরে শব্দ হচ্ছিল। It began to move frequently over his body, তো তার মাস্টারের শরীরের উপরে প্রায় এসে বসছিল আর কি, ওড়াউড়ি করছিল। Then it sat upon his master nose, তারপরে মাছিটি তার প্রভুর নাকের উপরে এসে বসে। The মাস্টার মুভ অ্যাসাইড, তখন মাস্টার তার প্রভু সরে যায়, মানে পাশ ফেরে বা সরে যায়। দ্য ফ্লাই ফ্লিউ আপ,
তখন মাছিটি উড়ে পালায়। Again it sat upon his throat. আবার মাছিটা এসে তার প্রভুর ঠোঁটের উপরে বসে। Thus it badly disturbed his master. সুতরাং মাছিটি খুব ভীষণভাবে তার প্রভুকে বিরক্ত করছিল। The monkey became angry. তখন বানরটা খুবই রেগে যায়। I will teach you a lesson. আমি তোমাকে একটা উপযুক্ত শিক্ষা দেব, said the monkey মনে মনে বলল। Then he went to another room nearby. সে কাছের একটা অন্য ঘরে যায়। Soon he came back with a big sword. সেখান থেকে সে একটা বড় তলোয়ার নিয়ে আসে। He wanted to kill the fly. কারণ সে মাছিটাকে মারতে চাইছিল। So with the sword, সেই তলোয়ারটি দিয়ে the monkey stood by his sleeping master. সেই তলোয়ারটা নিয়ে বানরটি তার ঘুমন্ত প্রভুর পাশে দাঁড়িয়ে থাকে। The fly sat on the tip of his master nose. আবার মাছিটা উড়ে তার প্রভুর নাকের উপরে বসে। The monkey then struck the sword upon the fly. সেই তলোয়ারটা দিয়ে মাছিকে আঘাত করে। Soon the fly flew away. মাছিটি উড়ে যায়, but Als, his beloved master, was killed. তার প্রিয় প্রভু মারা যায়। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে দ্য রিচ ম্যান লিভড ইন এ টাউন। নাম্বার 2 দ্য রিচ ম্যান হ্যাড মেনি ফ্রেন্ডস। 3 হবে দ্যাট নাইট দ্য রিচ ম্যান ওয়াজ স্লিপিং অন হিজ বেড। 4 হবে দ্য রিচ ম্যান হ্যাড এ পেট মাঙ্কি। বা বিয়ের আইতে বলেছে হাউ ওয়াজ দ্য রিলেশন বিটুইন দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পেট মাঙ্কি। পোষা বানর এবং ধনী মানুষটির সম্পর্ক কেমন ছিল। তো লিখবে দ্য রিচ ম্যান লাভড দ্য মাঙ্কি ভেরি মাচ and the monkey was very loyal to him. It always followed him and stayed awake beside him at night. Number 2 তে দিয়েছে why did the monkey come back with a sword? কেন বানরটি একটি তলোয়ার নিয়ে এসেছিল। লিখবে the monkey got angry when a fly disturbed his master's sleep. He wanted to kill the fly, so he brought a sword. নাম্বার 3 তে দিয়েছে হাউ ওয়াজ দ্য রিচ ম্যান কিল্ড। কিভাবে ধনী মানুষটি মারা যায়। লিখবে when the fly sat on the master's nose, the monkey struck it with a sword. The fly flew away, but the sword accidentally killed the rich man. সিতে ট্রু ফলস বলতে হবে। আইতে বলেছে দ্য মাঙ্কি ওয়াজ ডিসলয়াল টু হিম। মাঙ্কি তার প্রভুর প্রতি অনুগত ছিল না, ফলস। নাম্বার 2 দ্য ফ্লাই স্যাট আপন দ্য রিচ ম্যানস নোজ। ধনী মানুষটির নাকে মাছিটা বসেছিল, ট্রু। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4 দিয়েছে প্রপার ফর্ম অফ দ্য ওয়ার্ডস দিতে হবে। আইতে দিয়েছে দ্য ড্রাই গ্রাস ক্যাচেস ফায়ার ইজিলি। নাম্বার 2 হবে অ্যান অ্যান্ড স্লিপড ইনটু দ্য ওয়াটার ওয়ান ডে। 5 এ সাফিক্স প্রিফিক্স পপুলার আনপপুলার হ্যাপি আনহ্যাপি স্টেডিলি আনস্টেডিলি রেস্ট রেস্টলেস। 6 এ বলেছে আর্টিকেল বসাতে হবে। আইতে ব্রুটাস ওয়াজ অ্যান অনারেবল ম্যান হু ওয়াজ অলসো অ্যান এমএলএ। নাম্বার 2 হবে সোনু স এ ওয়ান আইড ডিয়ার ওয়ান্স। 7 এ দিয়েছে কি ধরনের বাক্য বলতে বলেছে। আইতে বলেছে ডিড ইউ হিয়ার দ্য স্কুল বেল, কোশ্চেন মার্ক আছে তাই ইন্টারোগেটিভ। নাম্বার 2 এও কোশ্চেন মার্ক আছে তাই এটাও ইন্টারোগেটিভ হবে। 3টা বলেছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা অ্যাসার্টিভ। 8 এ দিয়েছে চুজ দ্য কারেক্ট ভার্ব, এটা এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। 9 এ দিয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম, বিপরীত শব্দ। কনক্লুশন মানে উপসংহার, ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। নাম্বার 10 এ দিয়েছে ইউ হ্যাড এ লং চেরিশড ডিজায়ার টু রাইড অন এ বাইসাইকেল অ্যান্ড রিসেন্টলি উইথ দ্য হেল্প অফ সামওয়ান ইউ হ্যাভ লার্নড দিস ওয়েল। নাও রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন হাউ ইউ হ্যাভ লার্ন টু রাইড অন ইট। তো লিখবে I always wanted to ride a bicycle. Recently, my brother helped me learn. At first, I kept falling, but he held the seat and guided me. After many tries, I balanced myself and paddled forward. Now I can ride confidently. It was a thrilling experience and I feel proud of my achievement. 11 এ দেবে write a paragraph within 60 words on your 2 wishes that you want to be fulfilled. দুটো ইচ্ছা যেটা তুমি পূর্ণ করতে চাও। My first wish is to visit the Himalayas and see snowfall. The mountains fascinates me. My second wish is to become a doctor to help poor people. I want to serve those who cannot afford treatment. If these wishes come true, I will be very happy and work hard to achieve them.